শক্তিগড় দিয়ে পেরোচ্ছি, ভাবছি এটা ল্যাংচা খাই, ল্যাংচা কিনি দেখি। এই হচ্ছে ল্যাংচা। রাস্তা দেখো, দামোদরের ব্রিজের রাস্তা দেখো, বাপরে রাস্তা। এই আমরা বেরিয়ে পড়লাম, এই আমরা কলকাতার দিকে চলে যাব, ফেরত যাচ্ছি। এই বেরিয়ে গেলাম, এখন বাজে প্রায় 11টা, দেরি হয়ে গেল 10:52। দেখি যতক্ষণ NH-19 না পড়বো ততক্ষণ তো একটু ট্রাভেল আছে, কেননা রাস্তা তো আর ভালো নয়, তো জঙ্গলের রাস্তা, খুব ভালো রাস্তা নয়, আর দেখতে খানাখন্দ আছে। যতক্ষণ NH-19 না পড়বো ততক্ষণ এরকমই চলতে হবে। ঠিক আছে, চলতে থাকি, দেখি কখন গিয়ে বাড়ি পৌঁছই। কোথায় দামোদরে তো জলে, ওই যে ওই দিক দিয়ে আমরা পেরিয়েছিলাম, এদিকে হ্যাঁ এই পাশে দেখেছিলাম, ওই দিক দিয়ে বেরিয়েছিলাম। রাস্তা দেখো, দামোদরের ব্রিজের রাস্তা দেখো, বাপরে রাস্তা। ক্লাস রাস্তা, কি গর্ত, কতটা ডিপ, ওদের বৃষ্টি পড়ে যদি জল জমে যায় দেখতে হবে না, ছবি হয়ে যাবে সব। এবার আবার গ্রামে চলে যাচ্ছি। NH-19 কি রে খেয়ে নিচ্ছে, যা গরু খেয়ে নিল রে, ঠিক আছে। এই রাস্তা নাকি ভালো রাস্তা, এর থেকে ড্যাম পেরিয়ে এতটা ছিল খারাপ, এক জায়গায় তো পুরো ওপর থেকে পড়েই যাচ্ছিলাম। এবার NH-19 কানেক্ট করবো, দুর্গাপুরকে বাইপাস করছি। কোথায় আছে সব রেস্টুরেন্ট, স্কোপায় একটা রেস্টুরেন্ট ছিল, ভালোই খানা পিনা সব হয়ে গেল। বর্ধমান 53 কিলোমিটার ঢুকছে। শক্তিগড় দিয়ে পেরোচ্ছি, ভাবছি এটা ল্যাংচা খাই, ল্যাংচা কিনি দেখি। যাওয়ার সময় কেনা হয়নি। এই হচ্ছে ল্যাংচা। আদি ল্যাংচা ভবন থেকে ল্যাংচা একটু খাওয়াও হলো, কেনাও হলো। এবার এগোচ্ছি, 3:30 বাজে, গানখানি হয়ে গেল। এরপরে আর তো টোল নেই, আর ওই বিদ্যাসাগর টোল। এটা কি পালশিট পেরোলাম, পেছনে দেখতো বাবু, এটা পালশিট লেখা আছে। দেখো দেউলটি, এই যে দেউলি আলাদা, দেউলটি এখানে নয়। 19 বাজে, আমরা কলকাতার কাছাকাছি চলে এসেছি, আর ঘন্টাখানেকের মধ্যে পৌঁছে যাবো। 4:20, 5:30টার মধ্যে ঢুকে যাবো। 11টার সময় বেরিয়ে আর কি হবে, বেরোতে 11টা বেজে গেল। খেয়ে দিয়ে রেস্ট নিয়ে গাড়ি গ্যারেজে করে এবার বাড়ির দিকে এগোচ্ছি। পৌঁছে গেছি, আধ ঘন্টা আগেই পৌঁছে গেছি। আনলোড করে তারপরে 5:30টার মধ্যে পৌঁছে গেছি।